ওয়ালাইকুম হ্যালো গাইস। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আমরা প্রায় সকলেই জানি যে আমাদের মাগুরাতে আসিয়া নামক এক মেয়ে কে ধর্ষণ করা হয়েছে। মানে 8 বছরের এক মেয়েকে সে ধর্ষণ করা হয়েছে। ওনাকে এখন হসপিটালে ছিল এতদিন, তো উনি মৃত্যুবরণ করেছেন। তো এইরকম একটি জঘন্য একটি কাজ করেছেন। আসলে এইরকম কাজ করেছেন, আমি এই বাইরের কাছে জিজ্ঞাসা করব যে এইরকম এত নিকৃষ্ট একটা কাজ করেছে, তো এইরকম ঘটনা যাতে আর নেক্সট টাইমে আমাদের বাংলাদেশে না ঘটে, তো সেই জন্য কীরকম পদক্ষেপ নেওয়া উচিত সরকার থেকে, যাতে করে এইরকম ঘটনা আর নেক্সট টাইমে ঘটবে না। তো সেটি আমি বাইরের কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা আপনি তুলছেন এটা অনেক মর্মাহত, যেটা কথা বলাটা খুব আমি ইমোশনালি হয়ে যাচ্ছি। আসলে তবু না বললে নয় যে আমরা দেখতেছি যে ইদানিং এই ধর্ষণটা বেড়ে যাচ্ছে। তো এটা আসলে খুব দুঃখজনক বিষয় যে আজকের দিনে এসেও আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে। একটা শিশু বাচ্চা সেখানে ধর্ষণ হয়ে গেছে, মারা গেছে। সরকারি থেকে সেরকম পদক্ষেপ আমরা খুব যে জোরালোভাবে দেখতেছি তাও না বিষয়টা, কিন্তু এটা পুরা দেশটাকে নাড়িয়ে দিয়েছে। এটা আমাদের বিবেককে জাগ্রত করে দিয়েছে এবং আমরা যে মানুষ, আমরা যে কতটা ফেইলার আমরা বাংলাদেশের মানুষ হয়ে গেছি, এই জায়গাটাতে আমাদেরকে ব্রেক পাইতে হচ্ছে। এটা আমাদেরকে ভোগাচ্ছে সবাইকে, সবাই ইমোশনালি হয়ে যাচ্ছি। একটা টমাটাইজ হয়ে গেছে দেশটা বলতে গেলে। বাট যদি আমরা বিদেশের দিকে তাকাই যে আজকের এই দিনে দেখা আছে নিউজিল্যান্ড, জাপানে এই ধরনের ঘটনা কেন সাধারণ অপরাধও ঘটে না, পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের দেশে কেন ঘটতেছে? এই দিক থেকে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমাদের উচিত যে বিবেক থেকে এটাকে পরিবর্তন আনা, আমাদের ছোট থেকে শিষ্টাচারটা থেকে গড়িয়ে ওঠা, আমাদের যারা শিশু বাচ্চারা আছে তাদেরকে এইটা থেকে একটা মেসেজ দেওয়া এবং তাদেরকে আস্তে আস্তে শিক্ষাগতার মাধ্যমে এই জিনিসটাকে তাদেরকে কালচারে আনা, যে যৌন জিনিসটা কি এবং এটা থেকে সেপারেশন কীভাবে দূরে থাকা যায়, এই জিনিসগুলা। এবং যদি আমি আইনের দিক থেকে বলি, আমি যেটা মনে করি অবশ্যই এটা একটা ভয়াবহ যেহেতু যে ঘটনা, এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ বিধিবিধান মৃত্যুদণ্ড হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আসলেও খুবই সুন্দর একটি কথা বলেছেন যে এটা আইনি ব্যবস্থা খুবই কঠোর হওয়া উচিত। কারণ যে যে মেয়ের সাথে এই ঘটনাটা ঘটেছে, তো সেটা হতে পারতো আমার বোন বা আপনার বোন। তো এইরকম আমার আপনার সকলেরই বোন আছে। তো সেই জন্য এইরকম ঘটনা যাতে নেক্সট টাইম না ঘটে, ভাই খুবই সুন্দর একটি কথা করেছেন। সরকারের কাছে আমাদের আবেদন জানাচ্ছি আমরা যে কঠোর একটা ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে সেই ব্যবস্থা তাৎক্ষণিকভাবে যদি নেওয়া হয়, যাতে এইটা সবাই যাতে জানতে পারে, নেক্সট টাইমে যাতে এইরকম অপরাধকে কেউ না করতে পারে, সেরকম একটি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তো 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 আপনারা সবাই যে আপনারাও কমেন্টে জানিয়ে দিবেন আসলে এটা কী রকম ব্যবস্থা নিলে নেক্সট টাইম আমাদের এইরকম ঘটনা যাতে আমাদের আর না দেখতে হয়। তো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।